বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমি গবাদি পানির কৃমিনাশক ইনজেকশন নিয়ে কথা বলবো। তো যে কৃমিনাশক ইনজেকশনটি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, নাইট্রক্স এভেট। আমার চ্যানেলে এর আগেও আমি কৃমিনাশক ইনজেকশন নিয়ে কথা বলেছি, যেটা ছিল নিলক্সিন এসকেপ কোম্পানির, আরেকটি ছিল নাইট্রোনেক্স রেনেটা কোম্পানির। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি নাইট্রক্সে, এটা একমি কোম্পানির, এইটা উপস্থাপন করেছি। তো সম্মানিত খামারি ভাইরা, আমি কথা দিয়েছিলাম যে সকল কোম্পানির যে মেডিসিনগুলা বাজার দখল করে আছে, হাতের কাছে রাখার প্রয়োজন পড়ে, যে মেডিসিনগুলোর রেজাল্ট অত্যন্ত ভালো, সেগুলাই আমি আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করব। একজন খামারি হিসাবে অন্য খামারিদের একটু হেল্প করব। তো আশা করি আপনারা এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ গবাদি পানির প্রধান সমস্যাই হচ্ছে কৃমি। যদি কৃমি মুক্ত করতে পারেন গবাদি প্রাণীকে, তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই জাতীয় ভিডিও আমার চ্যানেলে প্রতিদিন দিয়ে থাকি। যদি প্রয়োজন মনে করেন যে ভিডিওগুলো আপনার যা দেখার দরকার, জানার দরকার, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করতে ভুলবেন না। নাইট্রক্সে এটার কি উপাদান আছে? প্রতি মিলি ইনজেক্টেবল সলিউশনে আছে নাইট্রক্সিলিন বিপি 340 মিলিগ্রাম, অর্থাৎ প্রতি মিলি ইনজেকশনের নাইট্রক্সিলিন বিপি আছে 34% অথবা 340 মিলিগ্রাম। আর এটা নির্দেশনা হচ্ছে নাইট্রক্সে গরু বা ভেড়ার ফ্যাসিওলিয়াসিস, মানে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক কলিজা কৃমিজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। নাইট্রক্সে ভেট, এটা গরু ভেড়ার কলিজা কৃমির চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই কথাটি বলা আছে। এছাড়া ইহা গরু ও ভেড়ার প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক হেমনকাস কন্ট্রোটাস এবং গরুর হেমনকাস প্লাসি, ইসোফাগোস্ট্রামাম, রেডিয়েটাম, অবুনোস্ট্রমাম, ফ্লোবোটোমাম কৃমির বিরুদ্ধেও অনুমোদিত মাত্রায় কার্যকর। আসলে এখানে বোঝানো হয়েছে যে কলিজা কৃমি ছাড়াও অন্যান্য কৃমির যে প্রজাতিগুলো আছে সেই কৃমির উপরেও এই নাইট্রক্সে খুবই ভালো কাজ করে। এটা অনুমোদিত মাত্রায় ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, এই কথাটি বোঝানো হয়েছে। তো মাত্রা ও প্রয়োগ বিধি হচ্ছে 1.5 মিলি ইনজেকশন নাইট্রক্সে প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য, মানে 50 কেজির জন্য 1.5 মিলি, অথবা আপনি ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ীও এটা ব্যবহার করতে পারবেন। আর নাইট্রক্সেভেটের একটি সতর্কতা আছে, সেটা হচ্ছে গাভীর ক্ষেত্রে শুষ্ক পিরিয়ডে বাচ্চা প্রসবের কমপক্ষে 15 দিন পূর্বে ব্যবহার করতে হবে। মানে এটা খুবই গুরুত্ব সহকারে বলা আছে যে বাচ্চা প্রসবের কমপক্ষে 15 দিন পূর্বে এটা ব্যবহার করতে হবে। যেহেতু নাইট্রক্সিলিন দুধের মাধ্যমে নিঃসৃত হয়, তাই দুগ্ধবতী পশুতে এটা ব্যবহার না করাই শ্রেয়। আমি একটি কথা সবসময় বারবারই বলি যে দুগ্ধবতী গাভীতে আপনারা কখনোই কলিজা কৃমির জন্য অথবা অন্য কোনো কৃমির জন্য ইনজেকশন ব্যবহার করবেন না, কারণ এই ইনজেকশনটি দুধের মাধ্যমে নিঃসৃত হয়, সেই ক্ষেত্রে পরবর্তীতে অনেক সমস্যায় পড়তে হয়। তাছাড়া অনেক সময় দুধ শুকিয়েও যায়, এটাও হয়েছে। আর আরেকটি সতর্কতা আছে, সেটা হচ্ছে গর্ভবতী ভেড়িতে, মানে গর্ভবতী ভেড়ি আর কি, মানে মহিলা ভেড়া, গর্ভবতী মহিলা ভেড়াতে শেষ পর্যায়ের ওষুধটি খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। মানে যে সময় বাচ্চা প্রসব করবে ভেড়ি, সেই সময় এটি না ব্যবহার করার কথাই বলা আছে, না ব্যবহার করাই শ্রেয়। এটি ব্যবহার করলে অনেক সময় ঝামেলা হয়ে যায়, রিস্ক হয়ে যায়। প্রতি নির্দেশনা হচ্ছে নাইট্রক্সিলিনের প্রতি সংবেদনশীল পশুতে ব্যবহার অনুচিত, অন্য কোনো ওষুধের সাথে ইহা মিশ্রিত করা অনুচিত। মানে এই ইনজেকশনটি অন্য কোনো ওষুধের সাথেও মিশ্রণ করা যাবে না। আবার যে সকল পশুর নাইট্রক্সিলিনের প্রতি সংবেদনশীল সেই সকল পশুতেও এটি ব্যবহার করা যাবে না। যে নির্ধারিত মাত্রায় ওষুধটি ব্যবহার করলে এমনকি গর্ভবতী গাভী ও ভেড়িতে কোনো ধরনের সিস্টেমিক অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় না। নির্ধারিত মাত্রারও 4 গুণ পর্যন্ত এটি নিরাপদ। মানে এখানে বলা হয়েছে নির্ধারিত মাত্রায় ওষুধটি ব্যবহার করলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবার সম্ভাবনা নেই। অনেক ক্ষেত্রে ডোজটা যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রেও তেমন কোনো সমস্যা নেই, এই কথাটি বলা হয়েছে। তাছাড়া আরও বলা আছে, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অথবা দুর্ঘটনাবশত মাত্রা অতিরিক্ত প্রয়োগ করা হলে শিরায় ডেক্সট্রোজ স্যালাইন প্রয়োগ করে পশুকে ঠান্ডা করতে হবে। মানে এটা বলা হয়েছে কোনো ভুলবশত অথবা দুর্ঘটনাক্রমে যদি
মাত্রা অতিরিক্ত নাইট্রক্সে প্রয়োগ করা হয় পশুর শরীরে, সেই ক্ষেত্রে পশুর শিরায় মানে ডেক্সট্রোজ স্যালাইন প্রদানের মাধ্যমে পশুর শরীরকে ঠান্ডা রাখতে হবে, এটাই বোঝানো হয়েছে। আর নাইট্রক্সেভেটের প্রত্যাহারকাল হচ্ছে 30 দিন, মানে এটি প্রয়োগের 30 দিন পর থেকে মাংস খেতে পারবেন। আর এটি যেহেতু দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে দুগ্ধবতী প্রাণীর ক্ষেত্রে প্রত্যাহারকালের কথাটি বলা নেই। সংরক্ষণ হচ্ছে সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। আর সরবরাহ হচ্ছে 10 মিলি এবং 30 মিলির ভায়াল। তো আমি আপনাদের সামনে যেটা উপস্থাপন করেছি এটা হলো 10 মিলি ভায়াল। আর 10 মিলি নাইট্রক্সেভেটের দাম হলো 74 টাকা 51 পয়সা, এবং নাইট্রক্সেভেট বাজারজাত করেছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড। তো সম্মানিত খামারি ভাইরা, আসলে কৃমিনাশক নিয়ে মানুষের জানার শেষ নেই, সেজন্য আমি একে একে সব ধরনের কৃমিনাশকই আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি ভিডিওটি দেখে যদি কিছু না বুঝতে পারেন, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, এবং আপনাদের জন্য যে ফেসবুক গ্রুপ খুলেছি সেই গ্রুপে জয়েন করবেন এবং সেখানে গিয়ে পোস্ট করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে, একটু উপকার হয়, মানে ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এটুকু আপনাদের কাছে অনুরোধ থাকলো। যদি ভিডিওটি শেয়ার করেন, তাহলে এটা দেখে হয়তো অন্য কোনো খামারি বন্ধু উপকৃত হবে। আর কথা বাড়ালাম না, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।